এই যে স্পোর্টস মেডিসিন, স্পোর্টস রিহ্যাবিলিটেশন, এই দুটো বিষয়কে আমরা শুরু করার আগে আমি জাস্ট কতগুলো ধারণা তোমাদেরকে যদি দিই, যে এই স্পোর্টস মেডিসিন ব্যাপারটাকে কি, তারপরে যা লেখা আছে সেগুলো নিয়ে তো আমরা নিশ্চয়ই বলবো, এবং পোস্ট রিহ্যাবিলিটেশনটা কি। এখন এই যে আমরা যে ফিজিক্যাল এডুকেশন পড়ছি, বা যারা ধরো নিয়মিত খেলাধুলা, বা যারা ধরো নিয়মিত ব্যায়াম চর্চা, বা যে সমস্ত এলিট অ্যাথলিট আছে মূলত এরা খেলার জগতে, তাদের কি হয় বিভিন্ন সময় তারা ছোট বড় বিভিন্ন চোট আঘাত এটা লেগেই থাকে। এটা কিন্তু খেলার জগতের একটা সাধারণ ব্যাপার। কিন্তু সেই আঘাত বা সেই চোট আঘাত থেকে কিভাবে দ্রুত আমরা এবং সঠিকভাবে আমরা সুস্থ হয়ে ওঠার পেছনে, মানে আমাদের যে আমরা চোট আঘাত পেলাম সেখান থেকে পুনরায় আমরা সঠিকভাবে সুস্থ হয়ে যদি আবার খেলার জগতে প্রবেশ করব, এই প্রবেশ করার মাঝে কিন্তু এই স্পোর্টস মেডিসিন এবং পোস্ট রিহ্যাবিলিটেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তাহলে আমরা যদি প্রথমে দেখে নিই যে স্পোর্টস মেডিসিনটা কি আর স্পোর্টস রিহ্যাবিলিটেশনটা কি। তাহলে স্পোর্টস মেডিসিন হলো এই যে চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান, তারই একটা অন্যতম শাখা হচ্ছে কি এই স্পোর্টস মেডিসিন। এখন যা কি করে, যা মূলত আমাদের যে শারীরিক যে সুস্থতা, অর্থাৎ আমরা যে চোট আঘাত পেয়ে গেলে সেখান থেকে পুনরায় সুস্থ হয়ে ফিরে আসি, বা আমাদের যে চোট আঘাত প্রতিরোধ করার ক্ষমতা, বা আমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য কিন্তু স্পোর্টস মেডিসিন মূলত কাজ করে, যেটা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা। আমি যদি আরেকটু সহজ ভাবে যদি তোমাদেরকে বলি, যে একজন খেলোয়াড় তার যে চোট আঘাত পাওয়া থেকে রক্ষা করা, অর্থাৎ প্রিভেন্টিভ ডায়াগনোসিস যেটা, বা তার যে ট্রিটমেন্ট কিভাবে সেটাকে পুনরায় ফিরে আসবে, কেন ফিরে আসবে, যাতে তার পারফরমেন্স এনহান্সমেন্ট করা যায়। তাহলে এই সবকিছুর সাথে কি হয়, এই সবকিছুকে ফিরিয়ে আনা, মানে কোনো চোট আঘাত যাতে না পায়, পারফরমেন্স যাতে ডেভেলপ করতে পারে, এই সমস্ত কিছুর সাথে যুক্ত হচ্ছে আমাদের স্পোর্টস মেডিসিন। তবে এখানে আরেকটা কথা বলে নিই, যে স্পোর্টস মেডিসিন যে আমাদের শুধুমাত্র যে এলিট খেলোয়াড় অ্যাথলিটদের মধ্যেই যে সীমাবদ্ধ এমন কিন্তু ব্যাপারটা নয়। এটা কিন্তু যারা নিয়মিত সাধারণ যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রকম শরীর চর্চা, বা সকালবেলা আমরা মর্নিং ওয়ার্কে দেখি, শুধুমাত্র অনেকের মধ্যে ধারণা আছে যে স্পোর্টস মেডিসিন মানে শুধুমাত্রই যেন এলিট অ্যাথলিটদের ক্ষেত্রে না, স্পোর্টস মেডিসিন সর্বসাধারণের জন্য প্রয়োজন, যারা নিয়মিত শরীর চর্চা বা বিভিন্ন রকম শারীরিক ক্রিয়াকলাপ করে। এখন যদি আমরা স্পোর্টস রিহ্যাবিলিটেশন সম্পর্কে বলি, তো রিহ্যাবিলিটেশন শব্দের যদি আমরা খুব ছোট করে অর্থকে বোঝার চেষ্টা করি, রিহ্যাবিলিটেশন কথার অর্থ হচ্ছে পুনর্বাসন, পুনর্বাসন বা পূর্বের অবস্থায় ফিরে আসা। তাহলে এই যে স্পোর্টস রিহ্যাবিলিটেশন বলতে আমরা বুঝি যে আমরা যখন ধরো এই যে খেলাধুলায় চোট আঘাত পাবো, সেই চোট আঘাত থেকে আঘাতের পর কিভাবে একজন খেলোয়াড়কে ধীরে 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 তাকে তার শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক দিয়ে তাকে পুনরায় খেলার উপযোগী করে তোলা, বা খেলার জগতে আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা, এই যে ফিরিয়ে আনার যেটা প্রক্রিয়া, তাকেই আমরা কি বলবো, পোস্ট রিহ্যাবিলিটেশন। এখন এখানে মূলত বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, এগুলো কিন্তু ইত্যাদি বিষয়গুলো কিন্তু, বা ফিজিওথেরাপির মাধ্যমে, বা বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে, বা বিভিন্ন প্রকার স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তার পদ্ধতি সেগুলোকে আমরা পড়বো, করা হয়। এখন এই যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস রিহ্যাবিলিটেশন, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ সাধারণত দেখা যায় এই দুটো শব্দের মধ্যে কারা কাজ করে, সেখানে কিন্তু শুধুমাত্র যে একজন স্পেশালিস্ট কোনো ডক্টর কাজ করে এমন নয়, এটা একটা মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি কিন্তু এর মধ্যে ইনভলভ। কিভাবে মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি কাজ করছে, কারণ এটা কখনো কখনো স্পোর্টস ফিজিওশিয়ানের দরকার হয়, মানে ফিজিওথেরাপিস্টের দরকার হয়, স্পোর্টস নিউট্রিশনিস্ট যারা তাদেরকে দরকার হয়, বা ট্রেনার আছে, কোচ আছে, সবাই কিন্তু এই কাজের সাথে ভীষণভাবে কিন্তু যুক্ত। এখন দেখো ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিলাম যে স্পোর্টস মেডিসিন বা রিহ্যাবিলিটেশন কি। এবার যদি আমরা অ্যাকর্ডিং টু তোমাদের যে সিলেবাস, যে সেই সিলেবাস ধরে ধরে যদি আমরা একটু আলোচনায় ফিরে আসতে পারি, যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস রিহ্যাবিলিটেশনের যে সিলেবাস গুলো দেওয়া আছে, সেই সিলেবাসের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে প্রথম যে সিলেবাসের টপিকটা আছে, দেখো মিনিং, ডেফিনেশন এন্ড কনসেপ্ট অফ স্পোর্টস মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। তাহলে আমরা রিহ্যাবিলিটেশন পার্টটাকে পরে পড়ি, আগে মেডিসিনটাকে পড়ে নিই, যে স্পোর্টস মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এন্ড মেডিসিন, স্পোর্টস মেডিসিনটা কি। আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে একটু সাজিয়ে গুছিয়ে লেখা আছে। কি লেখা আছে, স্পোর্টস মেডিসিন ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। সিম্পল একটা মেডিকেল সায়েন্সের বা চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম শাখা।
দ্যাট সরি দ্যাট ডিল উইথ কিসের প্রতি ডিল করছে, মানে কাজ করছে কিসের প্রতি, প্রিভেনশন। কিসের প্রিভেনশন? যাতে চোট আঘাত না আসতে পারে, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি। হ্যাঁ, কিসের ইনজুরি? রিলেটেড টু স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এই যে আমরা বিভিন্ন প্রকার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, বা বিভিন্ন প্রকার যে গেমস অ্যান্ড স্পোর্টস করছি, বা বিভিন্ন যে ভ্যারাইটিস টাইপস অফ এক্সারসাইজ করছি, সেই যে এক্সারসাইজের ফলে যাতে আমাদের কোনো আঘাত প্রতিরোধের ক্ষমতা বা আঘাতকে নির্ণয় এবং তার যে চিকিৎসা সাথে সম্পর্কিত হলো কি এই স্পোর্টস মেডিসিন। এটা কি করছে? অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোশন অফ অপটিমাল অ্যাথলিট পারফরমেন্স এন্ড হেলথ, যেটা কি করছে উচ্চ মাত্রায় ক্রীড়া দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে বা আমাদের স্বাস্থ্য উন্নয়নের জন্য কিন্তু কাজ করছে। এখন এখানে স্পোর্টস মেডিসিনের আমি কতগুলো ডেফিনেশন এখানে রেখেছি। আমি সিম্পল ওই ডেফিনেশনের মূল বিষয় বলে আমি এখানে কতগুলো জিনিস রেখেছি, সেগুলো কি কি যদি আমরা একবার দেখি। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কেন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলছে? কারণ এখানে যে ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে, ফিজিওথেরাপি দিচ্ছে, নিউট্রিশন করছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছে, মানে অ্যাজ পার সমস্ত দিক থেকে তোমাকে ট্রিটমেন্ট করছে যাতে তুমি পুনরায় খেলার জগতে ফিরে আসতে পারো। এর মূল লক্ষ্য কি? ফোকাস হচ্ছে কি? ফোকাস অন ইনজুরি প্রিভেনশন, চোট আঘাতের থেকে রক্ষা পাওয়া, ট্রিটমেন্ট করবে এবং পারফরমেন্স এনহান্সমেন্ট করাই এর মূল কাজ। অ্যাপ্লাইড টু অ্যাথলিট অ্যাট অল লেভেল, সকল শ্রেণীর যে খেলোয়াড় তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। এখন মূল লক্ষ্য কি? এই যে স্পোর্টস মেডিসিনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে ডেভেলপ ফিজিক্যাল ফিটনেস, প্রিভেনশন অফ ইনজুরি, ম্যানেজমেন্ট অফ ট্রেনিং লোড অ্যান্ড এনহান্স দ্য পারফরমেন্স। অর্থাৎ এই যে আমাদের যে ফিজিক্যাল এবিলিটি বা ক্যাপাবিলিটি আছে, সেই ফিজিক্যাল ক্যাপাবিলিটিটাকে আমরা বৃদ্ধি করা, এবং আমাদের যে চোট আঘাত প্রতিরোধ করা, এবং আমাদের যে বিভিন্ন প্রকার আমরা যখন ট্রেনিং লোড করেছিলাম সেখানে যে ভ্যারাইটিস অফ লোড নিয়ে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া, আমাদের সেটাকে শরীরের সাথে অ্যাডাপ্টেশন করার জন্য, যার ফলে কি আমাদের পারফরমেন্স ডেভেলপ করা, সেই মূলত তার লক্ষ্যই হচ্ছে স্পোর্টস মেডিসিনের সেটা। এখন এই স্পোর্টস মেডিসিনের কনসেপ্ট যদি আমরা একটু দেখি, আমি এখানে কতগুলো পয়েন্ট লিখে রেখেছি তোমাদেরকে সুবিধার জন্য। কি করে? ইনজুরি প্রিভেনশন, ইয়েস। হ্যাঁ, আঘাত যাতে না পায়, আঘাত এড়ানোর জন্য আমাদের যে সঠিক কৌশল এবং সঠিক যে প্রশিক্ষণ, সঠিক যে পদ্ধতি এবং বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটির মধ্যে যে সেফটি মেজার, কিভাবে সেই গেমটাকে পারফরমেন্স করতে হবে, এই সমস্ত দিক রক্ষা করতে সাহায্য করে। যার ফলে যাতে আমাদের চোট আঘাত না পায় সেদিকে রক্ষা করতে সাহায্য করে। আর কি করে? পারফরমেন্স এনহান্সমেন্ট, ইয়েস। কেন? কারণ আমাদের মধ্যে বিভিন্ন প্রকার যে ফিটনেস এবিলিটি গুলো আছে, স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি ইত্যাদিগুলো কি করে? আর হচ্ছে সেগুলোকে ডেভেলপমেন্ট করে, করে যাতে করে আমরা সেটাকে ভালো পারফরমেন্স এনহান্সমেন্ট করতে পারি। আর কি করে? ফিটনেস অ্যান্ড হেলথ প্রমোশন। কি করে? আমাদের যে ওভারঅল যে ফিটনেস, সেই ফিটনেস আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করে, এবং যার সাথে আমাদের কোনো রোগ প্রতিরোধ যাতে না আসে সেদিকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে। যার ফলে কি হয়? আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কোনো প্রকার ফিটনেস বজায় থাকে। আর কি করে? স্পোর্টস নিউট্রিশন, ইয়েস। নিউট্রিশন একটা, যেমন গাড়ি চালাতে গেলে ফুয়েল দরকার হয় আমাদের, তেমন কোনো অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের ফুয়েল কি? নিউট্রিশন দরকার। হ্যাঁ, নিউট্রিশনাল যদি ডেফিসিয়েন্সি হয় আমি তাহলে নিশ্চয়ই পারফরমেন্স ভালো হবে না। তাহলে এই যে যে আমাদের যে যে শক্তিগুলো আমরা অপচয় করি বিভিন্ন অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, তাহলে নিউট্রিশনের মাধ্যমে কি সেই ধরনের নিউট্রিয়েন্ট গুলো আমাদের যেগুলো শরীর থেকে বেরিয়ে গেল সেইগুলো কি আমাদের ইনটেক করি, যার ফলে কি হয়? আমাদের পারফরমেন্স বা সঠিক খাদ্য ফলে আমাদের সঠিক নিউট্রিশন বজায় থাকে, যার ফলে আমাদের পারফরমেন্স ভালো হয়। আর কি হয়? সাইকোলজিক্যাল সাপোর্ট, ইয়েস। অনেক সময় কি হয়? চোট আঘাতের ফলে ক্রীড়াবিদরা আমরা অনেক সময় সাইকোলজিক্যালি উইক হয়ে যাই, আমাদের মানসিক একটা চাপ তৈরি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো আমাদেরকে চেপে ধরে। এখন এই সঠিক যে সাপোর্টের মাধ্যমে যে তুমি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে, এই যে মেন্টাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দিচ্ছে কেন? স্পোর্টস মেডিসিন তো সেই খেলোয়াড়কে মেন্টাল সাপোর্ট দিতে সাহায্য করবে না, তোমার কিছু হয়নি, পুনরায় তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট সেগুলো কিন্তু দিচ্ছে স্পোর্টস মেডিসিন। আর কি হবে? রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি, ইয়েস। পুনর্বাসন করতে সাহায্য করবে, যে কিভাবে আঘাতের পর সেখান থেকে কি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ বা কি ধরনের ফিটনেস এর জন্য কি কি করা দরকার, তার সমস্ত দিকগুলোকে বলবে, বলে তাকে পূর্ব অবস্থায় ফিরে আসবে। আর কি আছে? রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন স্পোর্টস হেলথ, অর্থাৎ নতুন নতুন গবেষণার ক্ষেত্রে কিন্তু এর ভীষণ সুযোগ সুবিধা আছে। আর সবার লাস্ট আমি লিখেছি কি? হলিস্টিক অ্যাপ্রোচ। কেন হলিস্টিক অ্যাপ্রোচ? হলিস্টিক শব্দটা অনেকটা মডার্ন টার্মোলজি একটা শব্দ,
যেটার অলরাউন্ডের একটা অল্টারনেটিভ শব্দ। হলিস্টিক মানে কি একজন অ্যাথলিটের সমস্ত দিক, তো সমস্ত দিক যে যদি আমরা ধরে নিই যে একটা মানুষের হিউম্যান বিং এর 4টে ডাইমেনশন আছে, অর্থাৎ 4টে দিক আছে, তেমনই হলিস্টিক অ্যাপ্রোচ মানে সমস্ত দিকের ডেভেলপমেন্ট করবে, মানে সামগ্রিক স্বাস্থ্য, সামগ্রিক যে ব্যক্তিত্ব সেদিকের কিন্তু বিকাশ ঘটাতে সাহায্য করে। এখন স্কোপ অফ মেডিসিন, এই সুযোগ সুবিধা কোথা বলা হয়, স্পোর্টস মেডিসিন কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ সুবিধা আছে। এক, ইনজুরি প্রিভেনশন, ইয়েস, যে কোনো প্রকার আঘাত আসলে সেই আঘাতটাকে কিভাবে দ্রুত সেরে উঠবে তার জন্য ইনজুরি প্রিভেনশন এক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ইনজুরি, ইয়েস, ডায়াগনোসিস মানে কি ধরনের আঘাত হয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট দেওয়া যাবে যাতে পুনরায় সেরে উঠতে পারে, সেদিকে সুযোগ আছে। রিহ্যাবিলিটেশন, ইয়েস, পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকার যে থেরাপি গুলো আছে, ব্যায়াম থেরাপি, হ্যাঁ, ক্রিয়োথেরাপি, সেইগুলোর মাধ্যমে কি হয় দ্রুত আমরা পুনর্বাসন করতে সাহায্য করে, সেদিকে সুযোগ সুবিধা আছে। আর পারফরমেন্স এনহান্সমেন্ট, ইয়েস, যে বৈজ্ঞানিক যে পদ্ধতির মেনে আমরা যদি কোনো ট্রেনিং বা কোনো প্রশিক্ষণ দিই তাহলে কি হবে, আমাদের শরীরের যে ফিজিক্যাল এবিলিটি সেগুলোকে ডেভেলপ হবে, আলটিমেট কি হবে, আলটিমেট পারফরমেন্স ডেভেলপ হবে। ফিটনেস হেলথ প্রমোশন, ইয়েস, ক্রীড়াবিদদের মধ্যে কি হবে, তাদের মধ্যে যে শারীরিক যে ফিটনেস সেগুলোকে ডেভেলপ করবে এবং সঠিক জীবনযাত্রা করে তাদের সুস্থ দীর্ঘদিন বজায় থাকবে। স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, নিউট্রিশনের যে ঘাটতি ডেফিসিয়েন্সি সেগুলোকে বজায় রাখতে বা সেগুলো সেই ফিল্ডে কাজ করতে সাহায্য করবে। সাইকোলজিক্যাল সাপোর্ট, স্পেশাল পপুলেশন সাপোর্ট, অ্যান্টি ডপিং অ্যান্ড এথিক্স, রিসার্চ, এডুকেশন, এই সমস্ত দিকে কিন্তু স্পোর্টস মেডিসিন তার কিন্তু কাজের ক্ষেত্র আছে। এখন এই স্পোর্টস মেডিসিনের উদ্দেশ্য কি, কেন স্পোর্টস মেডিসিন আমাদের জানা দরকার বা কেন আমরা স্পোর্টস মেডিসিনের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা কি, ফার্স্ট কি দেখো, প্রিভেন্ট স্পোর্টস ইনজুরি, খেলাধুলোর আঘাত প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জন্য আমাদের স্পোর্টস মেডিসিন সম্পর্কে নলেজ থাকা দরকার। আর কি করতে হবে, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি, ইয়েস, আঘাতের কিভাবে যদি কোনো একটা ট্রিটমেন্ট হয় সেটাকে সবার আগে কি করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, করে সেই ডায়াগনোসিস করে সেই মতো করে আমাদের কি করতে হবে, চিকিৎসা করতে হবে। এবং সেই চিকিৎসার জন্য বিভিন্ন রকম মাধ্যম সেগুলো হতে পারে এবং তাকে কি করতে হবে, পুনরায় তাকে পূর্বের অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে বিভিন্ন প্রকার চিকিৎসার মাধ্যমে। আর কি হবে, ইমপ্রুভমেন্ট অফ পারফরমেন্স, ইয়েস, তাদের কার্যক্ষমতা, একটা চোট আঘাতের ফলে আমাদের যে কার্যক্ষমতাগুলো নষ্ট হয়ে যায় সেই জায়গাটাকে তাকে কি করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, পুনরায় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে, মানে চোট আঘাতের আগে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আর কি হচ্ছে, প্রমোশন অফ হেলথ ফিটনেস, একই কথা দেখো, স্বাস্থ্য এবং ফিটনেস দীর্ঘদিন বজায় রাখতে সাহায্য করবে। আর গাইডেন্স ফর স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, খেলাধুলার জন্য সঠিক পুষ্টি, কোন খেলার ক্ষেত্রে আমাদের কি ধরনের পুষ্টি দরকার, কোন ক্ষেত্রে আমাদের প্রোটিন বেশি দরকার, কোন ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি দরকার, ইত্যাদি সম্পর্কে সঠিক গাইডেন্স প্রোভাইড করবে। আর কি করবে, সাইকোলজিক্যাল সাপোর্ট ফর অ্যাথলিট, ইয়েস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা যখন স্পোর্টস মেডিসিন বা রিহ্যাবিলিটেশন যখন পড়বো, কাদের উপরে মূলত কাজ করবো, কোনো অ্যাথলিট যখন চোট আঘাত পায়, যখন তার নর্মাল স্বাভাবিক অ্যাক্টিভিটি থেকে বন্ধ থাকে। এখন কোনো খেলোয়াড় যখন চোট আঘাতের পরে যখন দীর্ঘদিন ধরে যখন তারা চোট আঘাত থেকে মুক্তি হচ্ছে না, এই যে ধরো আমরা তোমাদেরকে একটা যুবরাজ সিং এর কথা বলি, যে যুবরাজ সিং এর একটা ক্যান্সার হয়েছিল, সেখান থেকে যে পুনরায় খেলার মাঠে ফিরে আসতে পারবে, এটা কিন্তু তার একটা সাইকোলজিক্যাল কত বড় স্ট্রং, এখানে কিন্তু প্রচুর সাইকোলজিক্যাল কাউন্সিলিং হয়তো তাকে করিয়েছিল, মেন্টালি তাকে সাপোর্ট দিয়েছিল, হ্যাঁ তুমি পারবে, বা তার নিজস্ব সেলফ কনফিডেন্স ছিল, সেই জন্য কিন্তু ওই লেভেল থেকেও কিন্তু যুবরাজ সিং পুনরায় কিন্তু খেলার মাঠে ফিরে এসেছে এবং আমরা দেখেছি সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে। তাহলে এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট একটা মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আর কি করছে, রিসার্চ এন্ড এডুকেশন ফর স্পোর্টস মেডিসিন, ইয়েস, গবেষণা বা চিকিৎসা ক্ষেত্রে যে নতুন নতুন যে তথ্য, নতুন নতুন যে ইনফরমেশন সেগুলো করতে সাহায্য করছে, সেগুলোকে জানতে সাহায্য করবে। এই হচ্ছে মূলত অবজেক্টিভ বা স্পোর্টস মেডিসিন। এখন এরপরে যদি আমরা আসি যে এই স্পোর্টস মেডিসিনের মডার্ন কনসেপ্টটা কি, মডার্ন ধারণাটা কি, আধুনিক যে দৃষ্টিভঙ্গি এই স্পোর্টস মেডিসিনের কিছুটা প্রায় সেম অলওয়েজ আছে, তবে কিছুটা চেঞ্জেস হয়েছে। সেগুলো কি, ফার্স্ট যে মডার্ন কনসেপ্ট সেটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, মানে কি সামগ্রিক দৃষ্টিভঙ্গি তোমাকে রাখতে হবে। যে একটা ইনজুরি ম্যানেজমেন্ট আমরা যখন করব, শুধুমাত্র যে তার ইনজুরিটাকেই ম্যানেজমেন্ট করলে হবে না, সে যাতে তার ফিউচারে ইনজুরিটা থেকে কিভাবে রক্ষা পাবে, কিভাবে তাকে মেন্টালি তাকে সাপোর্ট দিতে হবে এবং তার পারফরমেন্সকে কিভাবে আরো ডেভেলপ করতে গেলে এই সমস্ত দিকগুলোকে কিন্তু এই আধুনিক কনসেপ্টে কিন্তু স্পোর্টস মেডিসিন বলছে যে একজন অ্যাথলেট বা একজন খেলোয়াড়ের তার হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হবে, হলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে।
আর কি করছে ইন্টারডিসিপ্লিনারি নেচার। কেন ইন্টারডিসিপ্লিনারি নেচার বলছে? কারণ এই যে স্পোর্টস মেডিসিন শুধুমাত্র এই স্পোর্টস মেডিসিন অংশেই সীমাবদ্ধ নয়, কারণ ইট ইনভলভ দ্য ডক্টরস, ফিজিওথেরাপিস্ট, বায়োমেকানিস্ট, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট, এক্সারসাইজ সায়েন্টিস্ট অ্যান্ড ট্রেনার অর কোচেস। ট্রেনারটা আমি লিখতে ভুলে গেছি। এই সমস্ত গুলোর মধ্যে কি একটা কম্বাইন, একটা সবার মধ্যে যদি একটা কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু একজন খেলোয়াড়কে, কারণ কেউ ধরো থেরাপিস্টের কাজ করবে, কেউ ধরো তার মুভমেন্ট গুলো বায়োমেকানিক্যালি অ্যানালিসিস করবে, কেউ ধরো নিউট্রিশন নিয়ে কাজ করবে, তাহলে কি সবার ভিতরে একটা কম্বিনেশন দরকার। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি নেচার। ইউজার টেকনোলজি, ইয়েস, বর্তমান দিনে নতুন নতুন ভ্যারাইটিস যুগের সাথে তাল মেলাতে কি হয়, নতুন নতুন টেকনোলজি হয়েছে, তাহলে সেই টেকনোলজি গুলো সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ থাকা দরকার এবং সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য দরকার। মডার্ন কনসেপ্ট পিওরাইজেশন, সরি, পার্সোনালাইজ মেডিসিন, ইয়েস, ব্যক্তিগত চিকিৎসা নির্ভর, কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে তার কিছু না কিছু, তার বডি টাইপ, কিছু জেনেটিক, হ্যাঁ, এবং তার পারফরমেন্স ক্যাপাবিলিটি কিন্তু প্রত্যেকের ব্যক্তির আলাদা আলাদা। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালাইজ যদি আমি তাকে আইডেন্টিফাই না করি, ডায়াগনোসিস যদি না করি যে কোনো ব্যক্তির অন্য কোনো সমস্যা আছে কি, তার যে ফিজিক্যাল এবিলিটি কেমন, তার বডি টাইপ কেমন, তার জেনেটিক্যালি কোনো এই সমস্যাগুলো তার জেনেটিক্যালি কিনা, তার উপর ডিপেন্ড করে যে তাকে আমি ট্রিটমেন্ট দিতে হবে। আর কি করতে হবে? স্পেসিফিক ট্রেনিং অ্যান্ড রিকভারি, হ্যাঁ, নির্দিষ্ট খেলার জন্য একটা স্পেসিফিক তাকে ট্রেনিং দেওয়া দরকার, এবং স্পেসিফিক মানে ধরো কারো স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য, কারো এন্ডুরেন্স বৃদ্ধি করার জন্য, কারণ ধরো কেউ চোট আঘাত পেলো, পাওয়ার পরে কারো মাসল স্ট্রেংথ বৃদ্ধি করতে হবে, কারো মাসল এন্ডুরেন্স বৃদ্ধি করতে হবে, কারো ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করতে হবে, নাকি স্পেসিফিক খেলা বা স্পেসিফিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে এই স্পোর্টস মেডিসিন বা তাকে যে ট্রেনিংটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে দিতে হবে। আর কি হবে? সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন। সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন মানে কি? তাকে মেন্টাল টাফনেস বা মোটিভেশন, স্ট্রেস এগুলো কি প্রোভাইড করতে হবে আধুনিক কনসেপ্টে, যে শুধুমাত্র তাকে আমি ট্রিটমেন্ট দিলেই হবে না, তাকে সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আর কি করছে? স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, সঠিক পুষ্টির জ্ঞান তাকে প্রোভাইড করতে হবে। এই প্রত্যেকটা পারফরমেন্স বা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ডিফারেন্ট টাইপস অফ কিন্তু নিউট্রিশনের দরকার হয়। যে হেভি অ্যাক্টিভিটি, যেখানে আমি হেভি রেজিস্ট্যান্স অ্যাক্টিভিটি, সেখানে কি হয় আমাদের খেলাধুলোর সাথে প্রোটিন জাতীয় খাবার দরকার হয়। যেখানে আমাদের লং ডিউরেশনের কাজ, যেখানে আমরা এন্ডুরেন্স মূলত, সেখানে কি হয় আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রয়োজন। এই যে খেলার ধরন অনুযায়ী যে নিউট্রিশনের প্রয়োজন সেই সম্পর্কে সঠিক নলেজ প্রোভাইড করতে হবে। আর কি হচ্ছে? রিঅ্যাপ্লিকেশন অ্যান্ড রিটার্ন টু প্লে প্রোটোকল, অর্থাৎ পুনরায় তাকে পূর্বের অবস্থায় যাতে যত দ্রুত ফিরিয়ে আনতে হবে এবং সঠিক পদ্ধতিতে কিন্তু ফিরিয়ে আনতে হবে। আর কি করতে হবে? পাবলিক হেলথ লাইফস্টাইল ম্যানেজমেন্ট, হ্যাঁ, যাতে একটা ওভারঅল ফিটনেস, ওভারঅল যাতে লাইফস্টাইল ডিজিজ মানে দেখো সারা লাইফ যেন তাকে উইদাউট এনি ডিজিজ, কোনো রোগ মুক্ত হয়ে জীবনযাপন করতে পারে, সেদিকে মাথা, সেদিকে একটা ধারণা দিচ্ছে। আর লাস্টলি দিয়েছে কি? রিসার্চ অ্যান্ড ইনোভেশন। নতুন নতুন ডে বাই ডে যেমন চেঞ্জ হচ্ছে, সেরকম ভাবে আমাদের নতুন নতুন কন্টিনিউয়াস রিসার্চ করে যেতে হবে বায়োমেকানিক্স বা জেনেটিক বা রিকভারি সায়েন্সের উপর, যাতে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন তথ্য আমাদের সামনে আসে, যাতে করে আমরা সেই খেলোয়াড়রা কিভাবে তার পারফরমেন্সকে ডেভেলপ করবে সেই জায়গায় পৌঁছায়। এই হচ্ছে আমাদের মূলত স্পোর্টস মেডিসিন। এখন